সহসাই কমছে না তাপপ্রবাহ। খুলনার রাজশাহীতে দাবদাহ আরও বাড়ার শঙ্কা আবহাওয়া বিভাগের। তীব্র গরমে নানা রোগে আক্রান্ত সাধারণ মানুষ। অসুস্থতা থেকে রক্ষা পেতে বাড়তি সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। মানিক শিকদারের রিপোর্ট। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। 2 সপ্তাহ ধরে দেশজুড়ে বয়ে চলেছে তাপপ্রবাহ। রাজশাহী ও খুলনা বিভাগে তীব্র দাবদাহে অতিষ্ঠ সাধারণ মানুষ। চরম পর্যায়ে গরম অসহ্য গেছে একবারে। বৃহস্পতিবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গা ও যশোরে 40.4 ডিগ্রি সেলসিয়াস। তুলনামূলকভাবে যে তাপপ্রবাহের এলাকা সেটা আজকেই কিছুটা কম থাকতে পারে। আগামীকাল থেকে তাপপ্রবাহের এলাকাটা আরও বেড়ে যেতে পারে। তীব্র তাপপ্রবাহের মাঝেই সর্দি জ্বর পেটের পীড়ায় আক্রান্ত হয়ে অনেকেই যাচ্ছেন হাসপাতালে। মহাখালীর কলেরা হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। গরমে মঙ্গলবার থেকে 2-3 বার বাইরে গেছে, বুড়ির থেকে বেশি পেট খারাপ করে নিয়ে আজকে সারাদিন এখানে ওর এখন পর্যন্ত কোনো দেখতেছি না। তাপদাহ অব্যাহত থাকলে রোগীর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা কর্তৃপক্ষের। এই সময় দেখা যায় যে ডায়রিয়া নিয়ে পেশেন্টগুলো ভর্তি হয়, কিন্তু এবার যেটা হয়েছে মাঝখানে রোজা এবং ঈদ পড়ে যাওয়াতে সম্ভবত পেশেন্টটা এখনো কম আছে। দুপুরে রোদ এড়িয়ে চলার পাশাপাশি বিশুদ্ধ পানি পানের পরামর্শ চিকিৎসকদের। সম্ভব ঘরের ভিতরে থাকার চেষ্টা করতে হবে এবং যখন ঘরের বাইরে যাবে ছাতা ব্যবহার করতে হবে বা টুপি ব্যবহার করতে হবে, ঢিলেঢালা কাপড় পরতে হবে এবং বেশি পরিমাণ পানি খেতে হবে, প্রস্রাবের দিকে খেয়াল রাখতে হবে। আবহাওয়াবিদরা বলছেন আগামী কয়েকদিনে দাবদাহের ব্যাপ্তি ও মাত্রা আরও বাড়তে পারে, তাই সচেতন থাকার পরামর্শ তাদেরও। যারা মাঠে কাজ করে বিশেষ করে দুপুরের পর থেকে দুপুর 3টা থেকে বিকাল পর্যন্ত যতটা সম্ভব তারা ছায়ায় অবস্থান করবে এবং পর্যাপ্ত পানি খাবে এবং বিশুদ্ধ পানি খাবে। শ্রমজীবী, দিনমজুর ও কৃষকদের বেশি সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।